আপনার আমদানিকারক নেই? আমদানিকারক বাই না? এনি চান্স এটা যদি আপনার নকল প্রোডাক্ট হয় আপনি কিভাবে বুঝবেন? মানে এটা লাইবিলিটি কে নিবে বলুন? আচ্ছা এটার কথাই বলুন, এটা কোথেকে এসছে? মার্কেট থেকে। মার্কেট থেকে ওনাদের ভাউচার আছে? ভাউচারটা একটু দেন তো। এই যে এটাও নেই, এগুলো কিছু আছে কিছু নেই নাকি সব ম্যাক্সিমামই নেই? ম্যাক্সিমাম না, কিছু আছে যেমন কোম্পানি যেগুলি কোম্পানির কিছু কিছু সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, সব কিছু আগে ভালো করা যাবে। তারপরে একটা জিনিস আমি একটু দেখাই। না এটা না, এই যে দেখেন একটা আমদানি কারো তার স্টিকারটার কি অবস্থা? আমদানি কারোকে এটা তো মাদার কেয়ার কি ওনার নিয়ে আসে ব্রাঞ্চ? মাদার কেয়ারের ইয়েকে আমদানিকারক কে বাংলাদেশে অথরাইজড? কিন্তু অনেক কোম্পানি নিয়ে আসে। তো ওনাদের ওনার নাম্বার দায়িত্ব আছে? হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার খুচরা মূল্য উনি দিবে না, যিনি আমদানিকারক তিনি দিবেন, তাই না? স্টিকারগুলো কি আপনারা লাগান না আমদানিকারকরা? এটা বলেন শুধু। এই যে এই স্টিকারটা, না না না, এটা ওদের। কিন্তু ওনারা মূল্য সহ দিয়ে দেওয়ার কথা। এটা তো আমদানিকারক মূল্য সহ দিয়ে দিবে। আপনার তো ম্যাক্সিমাম মূল্য দেখে আপনারা নিজেরাই হ্যাঁ, বসিয়ে ওটা তো মূল্য তো আমরা নেই। মূল্য আপনারা বসে এটা তো এই যে এটা তো দেখেন, আমাদের এই বলে। না যে না, দেখেন। যে ইম্পোর্টারের সিল আছে। না, এই যে এটা দেখেন, না, এটা তো কোম্পানি একদম ভেরি গুড। মানে এইটাই হচ্ছে রাইট ওয়ে। রাইট ওয়ে যে আপনি তো জানলেন না যে সে এটা কত টাকায় কিনলো, সে কত টাকা ট্যাক্স দিল, তারপরে সে নিয়ে আসলো, আনার পরে তারপরে এটার মূল্যটা উনি বলে দিবে যে 2180 টাকা উনি বলছেন। এই দেখেন, এটা আমদানি ও বাজারজাতকরণ এসএস ট্রেড ইন্টারন্যাশনাল। তার ঠিকানা আছে, সর্বোচ্চ খুচরা মূল্য আছে। আর যেহেতু এটা বিদেশি ভাষায় উৎপাদন এবং মেয়াদ, এটাও কিন্তু ইম্পোর্টার লিখে দেয়, তাই না? তাহলে এটা আছে এই যে প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্টগুলো সবগুলো আপনি ইম্পোর্টারের সিল আছে, কিন্তু মূল্য আপনারা নিজেরাই লাগিয়েছেন। কেমন? এটা কি আসলে ইম্পোর্টার? হ্যাঁ। আসলে ইয়া আমরা তো মার্কেট থেকে ওরাও ওনাদের ভাউচার আপনি ইম্পোর্টারের কাছ থেকে নিয়েছেন, ওনাদের ভাউচারগুলো দেখি। আচ্ছা ভাউচারগুলি দেন, আর আমাদের নির্দেশনা হচ্ছে এগুলি আপনারা সরিয়ে ফেলেন। এই যে আপনার যেগুলি যেগুলো ইম্পোর্টার নেই, তথ্য নেই, যেখান থেকে নিয়ে আসছেন ওনারাই দিবে, এখানে ওনারাই দিবে। ঠিক আছে? এটা just sample। এটা শুধু কসমেটিক্স পণ্য তা কিন্তু না। বুঝতে পারছি। সকল মোড়কজাত বিদেশি পণ্য, সেটা আপনার বিস্কিট, চকলেট হোক, খাবার অন্য যে কোনো আইটেম হোক, বা কসমেটিক্স, আপনার নেইল পালিশ থেকে লিপস্টিক, যে কোনো পণ্যই হোক, মোড়কজাত পণ্য হলে অবশ্যই আমদানিকারক, যেটা আমদানিকারক নিয়ে আসবে উনি, এগুলো সবগুলোই সরিয়ে ফেলতে হবে। আর শিশু খাদ্যের উপরে স্পেশালি নির্দেশনা হচ্ছে মায়ের দুধের বিকল্প নাই, এই কথাটা বাংলায় লেখা থাকতে হবে, বুঝতে পারছি। এখানে নাই। আচ্ছা, কথাটা থাকতে হবে, এটা একেবারে এটাকে আমরা লিখব। নো নো নো, এটা যিনি আমদানিকারক ওরা লিখবে। আছেন ওনারা এটা লিখে ওনারা লিখে তারপর দিবে। আপনাকে দিচ্ছে। আপনারা তো এটা উৎপাদনও করছেন না, না, আমদানিও করছেন না, আপনাদের তো কোনো কিছু লেখার সুযোগ নেই। সেটাই। আপনারা তো উৎপাদন যদি দেশে হয় তাহলে দেশীয় উৎপাদনকারী দিবে, আর ইম্পোর্ট করলে ইম্পোর্টার দিবে। আর কসমেটিক্সের ক্ষেত্রে যেগুলো হচ্ছে বিএসটি অনুমোদন লাগবে, সেগুলো কি অনুমোদন নেওয়া আছে? এই যে হোয়াইটেনিং ক্রিম গুলো আপনি দেখান তো। ওই যে ওইটার মধ্যে কিন্তু ওই যে বিএসসি এর একটা ছিল, এই যে দেখুন। না, এটা না, ওই যে আরেকটা দেখলাম যে বিএসসি এর রাউন্ড শেপের বোতল। ও নিজে বিএসসি করে, এটা আপনাদের লাইন এটা হচ্ছে সাউন্ড ডিস্টার্ব করাতে ভয় আর এটা একসাথে। তাহলে আপনি ক্যামেরা ভিডিও তাহলে তুমি বন্ধ ধরো দাও। বিএসসি করিয়ে এটা সব আপনাকে দিবে। আপনার কাজ আপনার কাজ হচ্ছে প্রসেস করার সময় এই বিষয়গুলো দেখে রাখা। আপনাকে আমরা কোনো প্রশ্নই জিজ্ঞাসা করবো না এই বিষয়ে। যদি আমাদের কোনো কিছু বলার থাকে আমরা এই ফার্স্ট বিউটি বিডি তার সঙ্গে কথা বলবো। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়টা। কেন সমস্যাটা আমি বলি, ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলি, এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেদারসে এই পণ্যগুলি নকল হচ্ছে।
দেখা গেল যে এটার কন্টেইনারটাই আসল। এটা কন্টেইনারটা ওনারা কিভাবে কালেক্ট করে, কোথায় কালেক্ট করে আমরা এখনো বুঝতে পারিনি, কিন্তু দেখা গেল ভেতরের যে পণ্যটা রয়েছে সে নকল। অনেক জায়গায় কন্টেইনার সহ নকল হচ্ছে। তো এই বিষয়গুলি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বন্ধ করতে পারবো না। এটা আমাদের জন্য তো আমাদের ডেফিনেটলি, কারণ এইগুলি বেশিরভাগ হোয়াইটেনিং ক্রিম যেগুলি বিএসটিআই টেস্ট করেছে, কাস্টমারটা আমাদের হাইড্রোকুইননের মাত্রা 2700 গুণ বেশি পেয়েছে। তার মানে কি, লাগানো মাত্র তাকে খুব ফর্সা দেখাবে, কিছু মানে কয়েকদিন পরেই তার নানান ধরনের হবে, তার এটা মুখ হয় চলে কি, যাবে। যখন বিজ্ঞাপন দেয় যে 7 দিনের মধ্যে রং ফর্সা বা 1 মাসের মধ্যে, আসলেই তাই হয়। এটা আসলে রং ফর্সা হয় না, এটা পার্মানেন্ট ফর্সা না, এটা একটা মানে সাময়িক একটা কালার চেঞ্জ হয়। এর পরবর্তী থেকে দেখা যাচ্ছে যে স্কিনটা পুড়ে যাচ্ছে বা স্কিনে ত্বকে ক্যান্সার, যে এই রোগগুলো যে এখন বেড়ে গেছে, এই কারণেই বেড়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে কি, আসলে আমাদের বিদেশি যে প্রোডাক্টগুলো আসছে, সেই প্রোডাক্টগুলো সঠিক ইম্পোর্টারের সিল থাকছে না, এটাতে কাস্টমার বুঝতে পারছে না যে এটা সঠিক কিনা, যে কারণে এটা হচ্ছে। তো দেশীয় পণ্য এবং বিদেশের ক্ষেত্রে যদি ইম্পোর্টারের সঠিক সিল থাকে, যদি কাস্টমার, তখন কি নকল পণ্য এমনটার সম্ভাবনা থাকে। তা না হলে তো আসলে নকল আর আসল কোনটা এটা বোঝা যাচ্ছে না। আর এরকম যখন আপনারা সব এত বড় সুন্দর প্রতিষ্ঠান দিয়ে যখন বিক্রি করবেন, এটা তো অবশ্যই আপনাদের মানা উচিত। হ্যাঁ, আপনারা যদি, আপনাদের কাস্টমার যদি এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, এটা তো আপনাদের দায় নিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? এটি কিন্তু মানে পার্মানেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে কাস্টমারদের জন্য, স্কিন প্রবলেমটা বাড়ছে। আপনাদের পোশাক কোথাকার? ইন্ডিয়া হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান থেকে কি সোর্স আপনারা কি নিজেরাই করেন? ইন্ডিয়া থেকে আমরা নিতে নিজেরাই কি আপনাদের ইম্পোর্টেড ইয়ে আছে, কাগজপত্র আছে, ইম্পোর্ট যে কোনো আছে? আর পাকিস্তান থেকে পাকিস্তান তো মার্কেট থেকে কোন মার্কেট থেকে নিয়ে আসেন? গাউসিয়া আপনাদের ভাউচার আছে? হ্যাঁ, আছে। আমরা একটু কাগজ নিশ্চয়ই। দিই। এগুলো কি, ওগুলো কোন দেশে? সব ইন্ডিয়ান। এগুলি আমার কাছে আমরা আপনাদের ইম্পোর্টের পাকিস্তান এটা কাগজ নেই? এগুলি আমাদের হেডে কিছু আছে লখনৌ কালেকশন থেকে নিয়েছেন। এই যে এটা নিয়ে এসেছেন, এই ড্রেসটা দেখি।